আবার আমাদের অনেক ভাইয়েরা বলে যে রসুল এই মাসে এসেছেন, আপনারা আনন্দ করবেন। রসুল তো এই মাসে আবার দুনিয়া থেকে চলেও গেছেন, তা আসার কারণে যদি আনন্দ করেন তো যাওয়ার কারণে কি শোক প্রকাশ করা দরকার না? কান্নাকাটির দরকার না? তো রসুল তো মরা নবী না, রসুল তো জিন্দা নবী। জিন্দা নবী, তিনি আমাদের কাছ থেকে আড়াল করে রওজা শরীফে শুয়ে আছেন। এটা আমাদের জন্য কান্নার কিছু নয়, এটা আমাদের কষ্টের কিছু নয়, বরং আগেও রসুল আমাদের জন্য যেমন রহমত ছিলেন, এখনো সেই রসুল আমাদের জন্য তেমনই রহমত আছেন। অনেক আশেকে রসুল আছে, কোন বিপদে পড়লে, চিন্তায় পড়লে সরাসরি আল্লাহর হাবিবের সাথে তার যোগাযোগ হয়ে যায়। স্বপ্নে আল্লাহর হাবিব এসে তাকে দিক নির্দেশনা দিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী উম্মতের জন্য এখনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে দিক নির্দেশনা দিতে পারে, রওজা শরীফে গিয়ে সালাম দিলে সালামের জবাব দিতে পারে, ওই রসুল কি আমরা যেমন করে সাধারণ মানুষ মা মরে গেছে, বাবা মরে গেছে, আমার রসুল কি তেমন করে মরে গেছে? আমার রসুল তেমন করে মরে যায় নাই। তিনি হায়াতুন নবী হিসাবে রওজা শরীফে পর্দা করেছেন, বিশ্রাম নিচ্ছেন। Sunnah of Madina, the Islamic YouTube channel. আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব শান্তির মুক্তির দিশারি নবী কুল সম্রাট নূর নবী, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারে। হুজুর আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গোটা সৃষ্টি সাম্রাজ্যের কোনো মাখলুকাতই সৃষ্টি করতেন না, আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটি রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস মানে নবীর আগমনের মাস। নবীর আগমনের মাস মানেই হলো আমাদের আনন্দের মাস। নবী এসেছেন, নবীকে আমরা এই মাসেই পেয়েছি। আর তিনি পৃথিবীতে এসেছেন রহমাতাল লিল আলামিন হিসাবে। তিনি আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন, তিনি আমাদের জন্য কল্যাণ নিয়ে এসেছেন। তিনি শুধু আমাদের জন্যই রহমত নিয়ে এসেছেন এমনটা নয়, বরং গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী যেমন করে আমাদের নবী, তেমন করে জিনদেরও নবী। যেমন করে আমাদের নবী, তেমন করে তিনি পশু পাখিরও নবী, তিনি গাছগাছালিরও নবী, তিনি ফেরেশতাদেরও নবী, এমনকি সমস্ত নবীদেরও তিনি নবী। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীকে বলা হয় সর্বশ্রেষ্ঠ নবী, যিনি হলেন সমস্ত নবীদের সরদার, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, অর্থাৎ তিনি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। এমন একজন সম্মানিত নবীর পৃথিবীতে আগমন ঘটেছে এই পবিত্রময় রবিউল আউয়াল মাসে। আর নবীর আগমনে আমরা আনন্দিত হব না, এমনটা হতেই পারে না। রসুলের আগমনে গোটা সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছে। গাছ গাছালি, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি আকাশের তারকা রাজি পর্যন্ত আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে নিজেরাও আনন্দিত হয়েছে এবং তার সাথে সাথে তারা আনন্দ প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে উল্লেখ করে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু।
হে বান্দারা, আমি যে তোমাদেরকে বিশাল এক নিয়ামত দান করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করলাম, এই জন্য তোমরা একটু আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর যদি তোমরা আনন্দ করো, আনন্দিত হও, তাহলে ওই আনন্দতার মূল্য আমি আল্লাহর কাছে এত বেশি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা সৃষ্টি জগতের সকল কিছুর চাইতে নবীর আগমনে তুমি যে একটু সামান্য আনন্দিত হয়েছ, ওই আনন্দের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য রসুল যেই দিন এসেছেন, শুধু আমাদের এই দিনটাই আনন্দ নয়, বরং এখন পুরা মাসটাই আমাদের আনন্দের মাস। এই জন্য রসুলের আগমনের দিনকে আমাদের অনেকেই আখ্যায়িত করা হয় ঈদে মিলাদুন নবী হিসাবে। কেউ বলে বড় ঈদ, কেউ বলে ঈদে আজম। আমি বলি শুধু ওই দিনই ঈদে মিলাদুন নবী নয়, বরং পুরা মাসটাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের উচিত নবীর আগমনে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। আনন্দিত হয়ে আনন্দ প্রকাশ করার জন্য একজন মানুষ যা কিছু করে, কি খাবার দাবারের আয়োজন, কি সৌন্দর্য মণ্ডিত করা, কি গোছানো সাজানো, কি মাহফিল, কি ইন্তেজাম, যা কিছু করবে পুরাটাই সদকা হিসাবে আল্লাহর কাছে আখ্যায়িত হবে। এটাতে কোনো অপচয় নয়। আনন্দ প্রকাশ করার জন্য যা কিছু দরকার হয়, নবীর আগমনে সেই আনন্দ প্রকাশ করা, এটা উম্মতের জন্য রহমত। এই জন্য এই মাস ব্যাপী সারা পৃথিবীতে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা বিভিন্ন মাধ্যমে আনন্দ উদযাপন করে থাকে। ঈদে মিলাদুন নবীর আয়োজন করে থাকে, আলোচনা সভা করে থাকে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে থাকে, তাবারুকের আয়োজন করে থাকে, দান সদকা করে থাকে। এগুলি উম্মতে মুহাম্মদীর সর্বোত্তম আনন্দের সর্বশ্রেষ্ঠ একটি মাধ্যম। এই জন্য নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস, সারা মাস ব্যাপী রসুলের আগমনে আমরা আনন্দিত হব, তার জীবন নিয়ে, সিরাত নিয়ে, মিলাদ নিয়ে আলোচনা করব, তা আবার আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর এটাই হবে ঈদে মিলাদুন নবীর উদযাপন। আবার আমাদের অনেক ভাইয়েরা বলে যে রসুল এই মাসে এসেছেন, আপনারা আনন্দ করবেন, রসুল তো এই মাসে আবার দুনিয়া থেকে চলেও গেছেন, তা আসার কারণে যদি আনন্দ করেন, তো যাওয়ার কারণে কি শোক প্রকাশ করা দরকার না? কান্নাকাটির দরকার না? আমি বলি যে এদের বুঝের সমস্যা আছে। রসুলের একটি লকব হলো হায়াতুন নবী। রসুল হলো হায়াতুন নবী, মানে জিন্দা নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি পৃথিবীতে থাকলে তোমাদের জন্য যেমন রহমত, আবার যখন পৃথিবী থেকে রওজা শরীফে চলে যাব সেটাও তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তো রসুল তো মরা নবী না, রসুল তো জিন্দা নবী। জিন্দা নবী, তিনি আমাদের কাছ থেকে আড়াল করে রওজা শরীফে শুয়ে আছেন। এটা আমাদের জন্য কান্নার কিছু নয়, এটা আমাদের কষ্টের কিছু নয়, বরং আগেও রসুল আমাদের জন্য যেমন রহমত ছিলেন, এখনো সেই রসুল আমাদের জন্য তেমনই রহমত আছেন। রসুল আড়াল হয়েছেন কিন্তু রহমত আড়াল হয় নাই। রসুল আড়াল হয়েছেন কিন্তু দয়া আড়াল হয় নাই। রসুল আড়াল হয়েছেন কিন্তু রসুলের দৃষ্টি আমাদের কাছ থেকে এখনো আড়াল হয় নাই। এই জন্য হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ আমার কাছে এই হাতের তালুর মতো তুলে ধরেন।
তোমরা যেমন করে একজন মানুষ হাতের তালুর দিকে তাকালে পুরা হাতের তালুর সবকিছু দেখতে পাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে মিনাল মাগরিবে ওয়াল মাশরিক, পশ্চিম থেকে পূর্ব, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ এমন ভাবে আমার হাতের তালুর মতো রেখে দিয়েছে, আমি তাকালেই গোটা সৃষ্টি জগতের সবকিছু দেখতে পাই। এই জন্য অনেক আশিকে রাসূলরা আছে যারা রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে গিয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামের সাথে সাথে আমার রাসূল সালামের জবাব দেয়। এমন অনেক আশিকে রাসূল পৃথিবীতে এখনো আছে। সুবহানাল্লাহ। অনেক আশিকে রাসূল আছে কোন বিপদে পড়লে, চিন্তায় পড়লে সরাসরি আল্লাহর হাবিবের সাথে তার যোগাযোগ হয়ে যায়, স্বপ্নে আল্লাহর হাবিব এসে তাকে দিক নির্দেশনা দিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী উম্মতের জন্য এখনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে দিক নির্দেশনা দিতে পারে, রওজা শরীফে গিয়ে সালাম দিলে সালামের জবাব দিতে পারে, ওই রাসূল কি আমরা যেমন করে সাধারণ মানুষ মা মরে গেছে, বাবা মরে গেছে, আমার রাসূল কি তেমন করে মরে গেছে? আমার রাসূল তেমন করে মরে যায় নাই। তিনি হায়াতুন নবী হিসাবে রওজা শরীফে পর্দা করেছেন, বিশ্রাম নিচ্ছেন। কিন্তু তিনি রওজা শরীফে যাওয়ার আগে আমাদের জন্য যেমন রহমত ছিলেন, যাওয়ার পরেও এখনো তিনি আমাদের জন্য তেমনি রহমত আছেন। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফ লিখছেন। তিনি বুখারী শরীফে লিখতে গিয়ে 6 লক্ষ হাদিস তিনি একত্রিত করেছেন। 6 লক্ষ হাদিস, 6 লক্ষ হাদিস জমা করে তিনি 1 লক্ষ হাদিস বাছাই করেছেন। 1 লক্ষ হাদিস নিয়ে তিনি রওজার পাশে গেছেন। রওজার পাশে গিয়ে তিনি হাদিস লেখা শুরু করলেন। সাল্লা রাকাতাইন, তিনি প্রতিটি হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি রওজার পাশে মুরাকাবায় বসতেন। মুরাকাবায় বসলে আল্লাহর রাসূলের সাথে তার দিদার হয়ে যেত। আল্লাহর হাবিবকে তিনি জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটাকে আমি লিখব? আল্লাহর হাবিব মুস্কি হাসতেন। আল্লাহর হাবিব যতবার মুস্কি হাসতেন, যেই হাদিস শোনার পরে মুস্কি হাসতেন, তিনি ওই হাদিস লিখতেন। যেই হাদিস শোনার পরে মুস্কি হাসতেন না, ওই হাদিস তিনি লিখতেন না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল তিনি রওজা শরীফে যাওয়ার পরেও আমাদের জন্য কল্যাণ, রওজা শরীফে যাওয়ার আগেও আমাদের জন্য কল্যাণ। এই জন্য তিনি হায়াতুন নবী। রাসূল যেহেতু মরে নাই, এই জন্য আমরা কান্দি না, শোক পালন করি না, কিন্তু রাসূলের আগমনে আমরা আনন্দ প্রকাশ করি। এই জন্য এই মাসটি রবিউল আউয়াল মাস, রাসূলের আগমনের মাস। রাসূলের আগমনের মাসে উম্মত বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন আয়োজনে উদযাপন করবে, আগমন মিলাদুন নবীর আয়োজন করবে। আর এটার মাঝেই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরাদ্দ হবে। এই ব্যাপারে অনেক দলিল আদিল্লা, অনেক আলোচনা আমাদের সমাজে পক্ষেও হয়, বিপক্ষেও হয়। রাসূলের আগমনে খুশি হয় নাই শুধু একমাত্র শয়তান। শয়তান তার জীবনে 4 বার কান্না করেছে। কয়বার? 4 বার তার জীবনে কান্না করেছে। এবং সবচেয়ে বেশি কান্না করেছে যেদিন রাসূল পৃথিবীতে আগমন করেছেন। শয়তান ছাড়া সবাই রাসূলের আগমনে খুশি হয়েছে। তো এখন যারা রাসূলের আগমনে খুশি হয় না, কষ্ট পায়, কান্নাকাটি করে, তাহলে বোঝা যায় এদের সাথে শয়তানের কিছু যোগসূত্র আছে। কিন্তু আমাদের কান্না আসে না, আমাদের কাছে আনন্দই লাগে। রাসূল এসেছেন আমাদের জন্য রহমত নিয়ে, তিনি রহমাতাল লিল আলামিন। তিনি রওজা শরীফেও এখনো রহমাতাল লিল আলামিন হিসাবে আছেন, এবং রওজা শরীফে যাওয়ার আগেও তিনি রহমাতাল লিল আলামিন হিসাবে ছিলেন, এবং আখিরাতেও যাওয়ার পরে তিনি আমাদের জন্য রহমাতাল লিল আলামিন হিসাবেই থাকবেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের আশিক হিসাবে তার মিলাদুন নবীর আয়োজনে উদযাপন করে বিভিন্ন মাধ্যমে আনন্দ প্রকাশ করার তৌফিক দান করুক।